श्री राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बल राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम बल राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम राम कृष्ण नाम बल राम कृष्ण नाम राम कृष्ण नाम बल राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बल राम कृष्ण नाम बल राम कृष्ण नाम बल राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम बल राम कृष्ण नाम जप राम कृष्ण नाम जप राम कृष्ण नाम राम कृष्ण नाम बल আমরা পাঠ করছি একটি পত্র আমরা আগে করেছিলাম আজকে একটি পত্র এখানে আমরা পাঠ আলোচনা করব পত্র মানে উপদেশ স্বামী তুরীয়ানন্দজি যে সমস্ত পত্রগুলি রেখে গেছেন সেগুলি আমাদের কাছে আমাদের জীবনের পথের পাথেয় রূপে কারণ এরা ছিলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা গীতায় আছে যে স্থিতপ্রজ্ঞ কা ভাষা যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কি বলেন কিভাবে চলেন যা কিছু বলেন যা কিছু করেন সবটাই কিন্তু আমাদের মঙ্গলের জন্য তাদের আচরণ তাদের বাণী সবই আমাদের এই সংসার পথে চলার পথেও তাই এগুলি আমরা পত্র হিসাবে নেব না আমরা এগুলিকে মহারাজের উপদেশ হিসাবে গ্রহণ করব যাতে আমরা এই পত্র থেকে উপদেশ থেকে আমাদের জীবনের যেটি প্রয়োজন সেটি যেন আমরা প্রয়োগ করতে পারি তাই একখানি পত্র আমরা এখানে পাঠ করব যেটি মহারাজ আলমোড়া থাকাকালীন আলমোড়ায় যখন অবস্থান করছেন সেই সময় এই পত্রখানি তাঁর প্রিয় ভক্ত তার উদ্দেশ্যে পত্রখানি লিখেছিলেন মহারাজ লিখছেন শ্রীমান পুরো নাম অধিকাংশ পত্রের মধ্যেই উল্লেখিত নেই কারণ নামের প্রয়োজন নেই যেটি আমাদের প্রয়োজন সেটি দেখি মহারাজের লক্ষ্য সেজন্য নামের দিক থেকে তিনি বিশেষ গুরুত্ব দেননি কেবল শ্রীমান বলে এখানে আরম্ভ করেছেন যে তোমার 29 তারিখের পত্র পাইয়া সমাচার অবগত হইয়াছি তুমি যে আমার পত্র পাঠ করিয়া অনেক ভালো বোধ করিতেছ ইহাতে আমি অত্যন্ত খুশি সেই ভক্ত মহারাজকে পত্র দিয়েছিলেন পত্রের উত্তরে মহারাজ তাকে পত্রখানি লিখছেন বলছেন যে তুমি যে আমার পত্র পাঠ করিয়া অনেক ভালো বোধ করিতেছ ইহাতে আমি অত্যন্ত খুশি অর্থাৎ উপযুক্ত গুরু যদি হন আর উপযুক্ত শিষ্য যদি হয় সেখানে গুরু তার নিজের যতটা দেবার থাকে তিনি উজাড় করে দেন এটি হলো গুরু শিষ্যের যে আদান প্রদান উপযুক্ত যদি শিষ্য হয় তাহলে গুরুও তার যথা সর্বস্ব তিনি উজাড় করে দেন যেটি আমরা সবাই জানি স্বামীজিকে ঠাকুর যেভাবে দিয়ে একদম ফতুর হয়ে গেছিলেন সেই রকম এখানে একটা সামান্য পত্র তো নয় উপদেশ সেই উপদেশটা শিষ্য বা তার ভক্ত মহারাজের ভক্ত গ্রহণ করেছিলেন সেই জন্য মহারাজ তাকে এই কথাটি বলছেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি এটি আমাদের শাস্ত্রে তো দেখা যায়
যে গুরু শিষ্যের যে সম্পর্ক, সে আমরা জানি সবাই, নচিকেতা আর যমরাজের উপাখ্যান যেটি আছে, নচিকেতা তো গল্পটি যেটি উপাখ্যান, তার বাবার কাছ থেকে প্রেরিত হয়ে, অর্থাৎ বাবা তাকে বলেছিল যমের কাছে যাও, কিন্তু সেটি যথার্থ রূপে বলেননি। তবু না হোক, কিন্তু শিষ্য সেটিকে, এই নচিকেতা তার বাবার যে কথাটিকে একদম যথার্থ রূপে ধরেছিলেন। না, বাবা যা বলেছেন সেটি যেভাবেই বলে থাকুক, এই কথাটি যেন মিথ্যা না হয়। বাবার সত্য রক্ষার জন্য, যেমন রামচন্দ্র তার পিতার সত্য রক্ষার জন্য বনবাসে গেলেন, সেই রকমই এখানে নচিকেতাও তার পিতার সত্য রক্ষার জন্য যমের কাছে গেলেন। তা যমরাজের কাছে গেছেন। তা যমরাজ তো প্রথম অনেক পরীক্ষা করেছেন। পরীক্ষা করে যখন দেখেছেন যে উপযুক্ত শিষ্য, তখন যমরাজ খুব খুশি হয়েছে। খুশি হয়ে তার যে যেটি তিনি প্রার্থনা করেছিলেন সেগুলো তো পূরণ করেইছেন, উপরন্ত যমরাজ নিজে থেকে তাকে আরো বর দিয়েছে। তো এটি হলো যে উপযুক্ত যদি শিষ্য হয়, তখন গুরু তার যত সর্বস্ব উজাড় করে দেন। এমনকি যমরাজ নচিকেতাকে যে আমি অনেক সাধ্য সাধন করে এই যে পদটি, যমরাজ যে পদ, এটা একটা পদ, যমরাজ হলে একটা পদ, অর্থাৎ অনেক পূর্ণ কর্ম করলে তখন এই সমস্ত পদগুলো পাওয়া যায়। ইন্দ্রাদি বা যে সমস্ত দেবদেবীদের যেগুলো পদ আছে, এই জগতের চালনার পিছনে ভগবান, যিনি সর্বশক্তিমান, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যার জগৎ, যিনি এই জগৎকে ইচ্ছামাত্র সৃষ্টি করে তিনি এই সমস্ত দায়িত্ব দিয়েছেন যাদের জগৎকে চালানো। ভগবান তার নিজে হাতে সবটা করবেন না, তার অধীনে অনেক কর্মচারী আছে। তা তাদের মধ্যে এই যমরাজের একটা প্রধান দায়িত্ব। তা সেই যমপদটা পেতে গেলে অনেক পূর্ণ কর্ম করতে হয়, করে সেই পদটা লাভ করা যায়। তারপরে বলছে যখন তার এই পুণ্যটা শেষ হবে তখন সে মুক্ত হবে। এরা আর জন্মগ্রহণ করবেন না, কিন্তু সোজাসুজি কিন্তু এদের মুক্তি হয়নি। এরা ওই ক্রমমুক্তি বলা হয়। কিন্তু নচিকেতা এমন একজন অধিকারী, এমন একজন শিষ্য, সে কোনো কিছু সে প্রয়োজন তার কাছে আসছে না, প্রয়োজন হচ্ছে না। অনেক কিছু দিতে চেয়েছিল, স্বর্গ, এই রাজ্য, যত কিছু, সব জীবন, আয়ু, কোনোটাই সে গ্রহণ করেনি। সেই জন্য সে বলেছিল যে আমার থেকেও সে উত্তম অধিকারী। যাই হোক, এখানে ওই গুরু শিষ্যের যে সম্পর্ক, তার উপরে কিন্তু এই আমাদের যেটি জ্ঞান আদান প্রদান সেটি সম্ভব হয়। তো মহারাজ বলছেন যে তুমি যে আমার পত্র পাঠ করিয়া অনেক ভালো বোধ করিতেছ, ইহাতে আমি অত্যন্ত খুশি। উৎসাহই তো চাই, আর যত প্রভুকে আপনার বলিয়া বোধ করিতে পারিবে, যত তাহাকে খুব সন্নিকটে দেখিতে পারিবে, ততই সংসার জ্বালা অপনীত হইয়া যাইবে এবং ততই বিমল সুখ ও স্বাচ্ছন্দ্য অনুভব করিতে পারিবে। ঠাকুর বলিতেন, যত পূর্ব দিকে অগ্রসর হইবে, পশ্চিম দিক ততই পিছায়া পড়িবে। ঈশ্বরের দিকে যাইতে পারিলে সংসার আপনা হইতে দূর হইয়া যাইবে। মহারাজ এখানে খুব সুন্দর কথা বলছেন যে যত প্রভুকে আপনার বলিয়া বোধ করিতে পারিবে, যত তাহাকে খুব সন্নিকটে দেখিতে পারিবে, ততই সংসার জ্বালা অপনীত হইয়া যাইবে, ততই বিমল সুখ ও স্বাচ্ছন্দ্য অনুভব করিতে পারিবে। তাই জোর করে
বলছেন না যে জোর করে তুমি কিছু ত্যাগ করো। যত ঈশ্বরের দিকে আগাবে ততই সংসার জ্বালা দূর হবে। সেই জন্য যে জোর করে ঠাকুর যেমন বলছেন যে সময় না হলে পাখির চোখ, পাখির ডিম ফোটায় না। জোর করে যদি সেটি করতে যায় তাহলে কিন্তু পাখি সম্পূর্ণ পাখি বাচ্চা হবে না, সেটি নষ্ট হয়ে যাবে। তাই বলছেন যে শুধু প্রয়োজন যে ঈশ্বরকে যতটা পারবে তার দিকে আগাবে। কিভাবে না, যত পূর্ব দিক আগানো যায়, যেমন পশ্চিম দিক পিছিয়ে পড়ে, তেমনি ঈশ্বরের দিকে যাইতে পারিলে সংসার আপনা হইতে দূর হইয়া যাইবে। সেই জন্য সংসারের ত্যাগ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠাকুর বলেছেন, শাস্ত্র বলে, মহাপুরুষদেরও একই কথা, যে কোনো কিছু জোর করে করার প্রয়োজন নেই। তুমি যখন ক্রমশ ঈশ্বরের দিকে আগাতে থাকবে তখন সংসারটা অটোমেটিক পিছনে যাবে। সেই জন্য সংসারের মধ্যে সব থাকবে, সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। কারণ সংসার তো ভগবান ছাড়া নয়, ভগবান সর্বত্রই রয়েছেন। তাই তিনি সংসারের মধ্যেও আছেন, সংসারের বাইরেও রয়েছেন। তিনি সর্বব্যাপী, জগতের মধ্যেও রয়েছেন, আবার জগতের বাইরেও রয়েছেন। যে এই সংসারের থেকেও কেবল যদি কেউ ভগবানকে নিয়ে থাকতে পারে, ভগবানকে স্মরণ করে থাকতে পারে, সংসারে তুমি সব কিছু করো, কেবল ভগবানকে মনে করে করো। ভগবানকে ধরে যদি করা যায় তাহলে আর কোনো কিছু ত্যাগ করার প্রয়োজন হয় না, কোনো কিছু জোর করে ত্যাগ করতে হবে না। সেই ত্যাগটি আপনা আপনি হয়ে যাবে, আমাদের অজান্তে হয়ে যাবে। যেমন আমরা কলমবাড়া রাস্তায় যখন আমরা উঠতে থাকি, পাহাড়ের যখন আমরা চূড়ায় আমাদের লক্ষ্য, আমরা পাহাড়ের চূড়ায় যাব, কিন্তু সেটি যদি আমরা ওই কলমবাড়া রাস্তায় চলতে থাকি তাহলে কখন যে আমরা চলতে চলতে সেই চূড়ায় পৌঁছে যাব সেটি আমাদের আর মনেই হবে না। ঠিক সংসারের মধ্যে সেইভাবেই যদি আমরা থাকতে পারি, কারণ সবার জন্য কিন্তু এক পথ নয়। পাহাড়ে যাওয়ার যে রাস্তা সেটি ভিন্ন ভিন্ন ভাবে যাওয়া যায়। যেটি খুব খাড়াই পথ সেটি আমাদের সবার জন্য সম্ভব নয়, যে কোনো মুহূর্তে সেটি বিপদ হতে পারে। তাই সহজ যে পথ সেটি হলো পাহাড়ের যে ঢালু পথ আছে, সেই পথে যদি আমরা হাঁটতে থাকি সেখানে পড়ার ভয় নেই। সময় বেশি লাগতে পারে কিন্তু অনায়াসলব্ধ অন্যগুলির তুলনায়। অনেকে পাহাড়ে চড়ার সময় সেই দড়ি দিয়ে ওঠে, কেউ হয়তো পাথর ধরে ধরে উঠছে, কিন্তু যে কোনো মুহূর্তে সেখানে তার পতন হতে পারে, আর পড়লে একদম শেষ। সেই জন্য এই যে সংসারের মধ্যে থেকে যেভাবে ভগবানকে ধরা যায় খুব সহজে, অন্য কোনো ভাবে সেটি সম্ভব নয়। সেই জন্য যে তুমি সংসারের মধ্যেই ভগবানকে স্মরণ করে সংসার জীবনযাত্রা করো, তাহলে করতে করতে কখন যে আমরা ওই ভগবানের কাছে পৌঁছাবো, অর্থাৎ
সেই চূড়ায়, পর্বতের যে চূড়া আছে সেখানে পৌঁছে যাব, সেটি আমরা বুঝতেও পারবো না। তার জন্য আর জোর করে কিছু ছাড়তেও হবে না। ঠাকুর যেমন বলছেন যে নারকেলের বেল্ল জোর করে ছাড়ানো যায় না, কিন্তু যখন সেটি শুকনো হয় সেটি অটোমেটিক খসে পড়ে। তাই যখন আমাদের এই সংসারে সবকিছু করতে করতে, সংসারের কাজ কর্ম, সংসারের কর্তব্য কর্ম করতে করতে যদি ভগবানকে নিয়ে কেউ করতে থাকে, করতে 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 একটা সময় আসবে যখন ভগবানের একদম সন্নিকটে আমরা পৌঁছে যাব। তাই মহারাজ বলছেন, ঈশ্বরের দিকে যাইতে পারিলে সংসার আপনা হইতে দূর হইয়া যাইবে। তাই ঈশ্বরের দিকে যখন আমরা আগাবো, সেটাই একমাত্র আমাদের লক্ষ্য। আমাদের প্রয়োজন হলো ঈশ্বরমুখী হওয়া, ঈশ্বরকে চিন্তা করা, আর কিছু ছাড়ার প্রয়োজন নেই। এইটি সংসারের যেটি সহজ অনায়াস ভক্তি পথে, বিশেষ করে যে কেবল ভগবানের নাম করো, ভগবানকে স্মরণ করো, ভগবানকে চিন্তা করো, আর কোনো কিছু ছাড়তে হবে না। যেটা ছাড়ার অটোমেটিক ছাড়বে, জোর করে ছাড়তে হবে না। যেমন অন্যান্য পথে বা অন্যান্য উপায় যেটি, যে সব কিছু মন থেকে ছেড়ে দাও, মন থেকে সব ত্যাগ করো, মনে সব বাসনা ত্যাগ করো, সংসার থেকে চলে যাও, সংসার ত্যাগ করে যাও, এটি কিন্তু সবার জন্য নয়। সে যারা পারবে বা যার ওরকম মনে হবে, যেমন পাহাড়ের কথা আমরা বললাম, যে মনে করবে যে আমি চড়াই পথে উঠতে পারবো, একটা সোজা খাড়াই, এই যে আমরা যাই কেদার, বদ্রী নয়, কেদার, অমরনাথ, এসব জায়গায় যখন আমরা যাই, তখন অনেকে হয়তো একটু শর্টকাট করার জন্য ওই খুব খাড়াই পথটা বেছে নেয়। তাতে হয়তো সে যেতে পারে, কিন্তু বিপদের সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। কিন্তু একটু ভুল পথে গেলে সহজে যাওয়া যায়, পৌঁছাবে তো সবাই, সেও পৌঁছাবে যেভাবে, আমিও সেখানে এক জায়গাতেই পৌঁছাবো, কিন্তু সে হয়তো কয়েক ঘন্টা আগে পৌঁছাবো, আমি হয়তো কয়েক ঘন্টা পরে পৌঁছাবো, কিন্তু তার ভয়টা খুব বেশি। পড়ে গেলে গেল, শেষ, আর সে পৌঁছাতেই পারবে না। কিন্তু যে একটু ঘুরে যাচ্ছে সে ঠিক পৌঁছে যাবে। তেমনি বলছেন যে এই সংসারের মধ্যেও কেবল যদি আমরা ভগবানের দিকে যেতে চাই, ভগবানকে যদি চাই, আর কিছু ছাড়ার প্রয়োজন হবে না। সংসারে যেগুলো আছে আমাদের সবকিছু আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিষয় সম্পত্তি, আমার সব আছে। তো সেগুলোকে কি আমি জোর করে ছেড়ে দিয়ে চলে যাব? বলছে না, সেগুলো ছাড়ার প্রয়োজন নেই। তাহলে উপায় কি? তুমি ভগবানকে ডাকো, ভগবানকে চিন্তা করো, ভগবানের নাম গুণগান করো, তাহলে এটা অটোমেটিক ছেড়ে যাবে তোমার অজান্তে। তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না। তুমি শুধু ভগবানের দিকে আগিয়ে যাও, পূর্ব দিকে আগিয়ে যাও, পশ্চিম দিকে পিছনে। আমি যদি ভাবি যে পশ্চিম দিকটা চলে যাক, তাহলে কি আমার পশ্চিম দিকটা যাবে? আমাকে পূর্ব দিকে আগাতে হবে, তাহলে পশ্চিমে এমনিই চলে যাবে। তেমনি বলছে শুধু ভগবানের দিকে আগিয়ে যাও, ভগবানকে স্মরণ করো, ভগবানের নাম করো, আর কিচ্ছু ত্যাগ করতে হবে না। সেজন্যই কলি যুগে বিশেষ করে এই নাম মাহাত্ম্য, যে ভগবানের শুধু নাম করো, ভগবানের স্মরণ করো। এইটা তোমার প্রতি মুহূর্তে করতে হবে। এটা যতটা সম্ভব সদা সর্বদা অনুক্ষণ তৈল ধারার মতো যদি কেউ করতে পারে, অবিচ্ছিন্ন, সেটাই হলো ধ্যান। তৈল ধারার মতন ভগবানের স্মরণ মনন।
মা বলছেন অজপা, সবকিছু করো কিন্তু একটা অংশ মন ভগবানে দিয়ে রাখো, তাহলে আর এই সংসারে যে মুসল সেই চিরাকুটার যে একটা মন যদি সে একটা মন সেই যে চিরা কুটছে সেখানে দিয়ে রাখে যাতে তার হাতে ওই মুসলটা না পড়ে, তেমনি বলছে যে একটা মন ভগবানে দিয়ে রাখো, বাকি মন দিয়ে তুমি সবকিছু করো, যা ইচ্ছা করে যাও, যা ইচ্ছা ভোগ করো, সেই ভোগ অজান্তে তোমার ত্যাগ হয়ে যাবে। এইটি হলো আমাদের ভক্তি শাস্ত্রের খুব সহজ এবং শ্রেষ্ঠ উপায় বলেছে। কোনো কিছু ছাড়া প্রয়োজন নেই, তুমি যা করছো সব করে যাও, তোমার যা সারাদিনের কাজ কর্ম যেভাবে তোমার জীবন চলছে তুমি চলে যাও, করো, ক্ষতি নেই, কিন্তু ভগবানকে স্মরণ করো, ভগবানকে ভুলে যেও না, ভগবানকে ভুলেই করো না, তাহলে কিন্তু হবে না। ভগবানকে ছেড়েছে তো মরেছে, এই জন্য সবসময় ভগবানকে ধরে বাকি যা কিছু করো কোনো ক্ষতি নেই। এটি হলো আমাদের সকল সাধারণের জন্য শ্রেষ্ঠ উপায়। সেই জন্য মহারাজ বলছেন ঈশ্বরের দিকে যদি যাইতে পারো, অর্থাৎ ঈশ্বরকে যদি যাওয়া মানে কি, ঈশ্বরকে স্মরণ করা। উপবাস মানে কি, আমরা উপবাস করি, মানে উপবাস মানে সারাদিন না খেলাম না, সেটা কিন্তু উপবাস নয়। উপবাস হলো উপবসতি যশ, সেটাকে বলে উপবাস, যে ভগবানের নিকটে বাস করা, সেটাকে বলা হয় উপবাস। অনেক অর্থ আছে উপবাসের, এটা একটা অর্থ যে ভগবানের সন্নিকটে বাস, সেটাই হলো উপবাস। আপনি যদি বলছে শুকর মাংস খেয়েও যদি ভগবানের স্মরণ মরণ করেন, সেটাই উপবাস, সেটাই শ্রেষ্ঠ। আর যদি আপনি হবিষ্যান্ন করছেন, নিরামিষ খাচ্ছেন, নির্জলা করছেন, করে ভগবানের কোনো চিন্তা নেই, ভগবানের কোনো নামগন্ধ নেই, সেটা কিন্তু উপবাস নয়, সেই উপবাসের কোনো মূল্য নেই। সুতরাং তাকে উপবাস বলা হয় যেটি ভগবানের স্মরণ মননে সহায়ক, ভগবানের স্মরণ মনন করার জন্য যেটি প্রয়োজন, যেটুকু উপবাস, এই হাতে একটু স্বল্প আহার করা বা একটু সাত্বিক আহার করা। কেন না, শরীর মন শুদ্ধ হলে ভগবানকে চিন্তা করা যাবে, এইটা উপবাসের প্রয়োজনীয়তা। কিন্তু একটাই শুধু উদ্দেশ্য, ভগবানকে স্মরণ করা। তাতে তুমি যা খাও না খাও সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ভগবানকে স্মরণ করা। তো সেটি করতে গেলে অনেক সময় যদি আমি খুব গলা পর্যন্ত পেট ভরে খেয়ে নিই, তাহলে কিন্তু কি হয়, শরীর মন অবসন্নতা আসবে, অলসতা আসবে, এটা শরীরের ধর্ম। তাই শরীরটাও আমাদের সাহায্যের প্রয়োজন। শরীরও সেভাবেই যদি কারো সহায়তা করে, তাহলে কি ভগবানকে ডাকার অনুকূল হবে। সেই জন্য এইগুলো প্রয়োজন, এই উপবাস ইত্যাদি। কিন্তু সব মূলে হলো শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, এটা হলো আদি কথা। যে শরীর কিসের জন্য সুস্থ রাখার কেন প্রয়োজন, শরীর সুস্থ রাখবো কেন না, ধর্ম সাধন, ভগবানের নাম করার জন্য। তাহলে শুধু ভোগের জন্য যদি শরীর সুস্থ রাখি, সেটা কিন্তু সে তো মানুষ ছাড়াও তো অনেক জীব জন্তু, অনেক পশু পাখি, তারাও তো এই ভোগ করছে সুস্থ শরীর, তাতে লাভ কি? মনুষ্য শরীর হলো, যেহেতু মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, সেই জন্মে শরীরকে পেয়েছি আমরা, সেই উপযুক্ত শরীর এবং সেই শরীর যাতে সুস্থ থাকে, কেননা ভগবানের নাম গুণগান করতে পারবো, এই জন্যই শরীরের প্রয়োজন। তা সেই জন্যই এই বলা হচ্ছে যে উপবাস কথার অর্থ আমরা যেটা বলছিলাম, যে ওই জন্য আমরা উপবাস। আমি একটা আর্জেন্ট ফোন আছে, এটা ধরে
তাই ঠাকুরে বলেছেন যে যত পূর্ব দিকে অগ্রসর হইবে পশ্চিম দিক ততই পিছিয়া পড়িবে। ঈশ্বরের দিকে যাইতে পারিলে সংসার আপনা হইতে দূর হইয়া যাইবে। তিনি তো অন্তরে রইয়াছেনই, কেবল তাহার দিকে মনোযোগ রাখিতে পারিলেই হয়। তিনি আমাদের আত্মার আত্মা, প্রাণের প্রাণ। তাহার কৃপাতেই আমরা জীবিত থাকিয়া প্রাণ যাত্রা নির্বাহ করিতেছি। সুতরাং তিনি সর্বাগ্রে আমাদের ভালোবাসার পাত্র। ইহা না জানিয়াই তো আমাদের যত কষ্ট। মহারাজ বলছেন তিনি তো অন্তরে রইয়াছেনই, কেবল তাহার দিকে মনোযোগ রাখিতে পারিলেই হয়। তিনি আমাদের আত্মার আত্মা, প্রাণের প্রাণ। তাহার কৃপাতেই আমরা জীবিত থাকিয়া প্রাণ যাত্রা নির্বাহ করিতেছি। এটি আমরা সহজে তো আমরা ধরতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না যে তিনি আমার আত্মার আত্মা, প্রাণের প্রাণ। তাহার কৃপাতেই আমরা জীবিত থাকিয়া প্রাণ যাত্রা নির্বাহ করিতেছি। এটি যথার্থ সত্য, কিন্তু আমাদের এই মহামায়া অজ্ঞান বশত সেটি আমরা প্রতি মুহূর্তে আমরা ভুলে যাই। যে আমরা ভাবি যে আমিই আছি, কিন্তু সেই আমি যদি ভিতরে যদি সেই চৈতন্য আমি না থাকে, তাহলে এই আমির কোনো মূল্য নেই। যেমন এই শরীরটাই যখন সেই আমার চৈতন্য, আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা যাকে বলা হচ্ছে, সেটি যখন এই শরীর থেকে নির্গত হবে, এই শরীর থেকে চলে যাবে, তখন এই শরীরে সবকিছু থাকবে। এই যে শরীর, যেটি চোখ, কান, নাক সব আছে, অথচ সেটি জড়, তারা চেতন থাকবে না। তাই যতক্ষণ ভিতরে সেই অন্তর আত্মা রয়েছেন, চৈতন্য রয়েছে, ততক্ষণই আমরা এই চৈতন্যবান। তাই বলছেন তার কৃপাতেই আমরা জীবিত থাকিয়া প্রাণ যাত্রা নির্বাহ করিতেছি। তিনি আছেন বলেই আমরা আছি, তিনি না থাকলে আমরা থাকবো না। কিন্তু এটি আমাদের জন্ম জন্ম ধরেই যে আমাদের অজ্ঞান হয়ে আছি, সেই অজ্ঞান বশত আমরা এটিকে জানতে ধরতে পারছি না। কেবল আমরা ভাবি যে আমি আছি, কিন্তু সেই প্রকৃত আমিটা কে, সেটাকে জানতে হবে। সেই প্রকৃত আমিকে যতক্ষণ আমরা ধরতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা ঠিক ঠিক ভাবে এটি উপলব্ধি করতে পারবো না, জানতে পারবো না। ঠাকুর সেই গল্প বলেছেন, সেই হাঁড়িতে আলু পটল লাফাচ্ছে। বাচ্চা ছেলে যে, সে তো অজ্ঞান, জ্ঞান নেই তার। সে জানে যে আলু পটল গুলো লাফাচ্ছে। মাকে যখন বলছে, মা দেখো আলু পটল লাফাচ্ছে, মা বলছে হ্যাঁ বাবা ঠিক। কারণ মা জানে কেন লাফাচ্ছে, কারণ মা তো জ্ঞানী, জাগতিক জ্ঞান, মা জানে। কিন্তু সে বাচ্চা, তার এই বোধ নেই যে কেন লাফাচ্ছে। মা জানে যে আগুনটা সরে গেলে এই আলু পটল সব চুপ হয়ে যাবে। যতক্ষণ নিচে আগুন আছে, ওই আগুন থাকার জন্য লাফাচ্ছে, সেটা মা জানে, কিন্তু বাচ্চাটি জানে না, জানতে পারবে না, কারণ সেই বোধ তার হয়নি। আমাদেরও তাই, এই যে আমরা লাফাচ্ছি, টকবক করছি, এটা কিন্তু আমরা ভাবছি যে বাচ্চা ছেলের মতো আমরা লাফাচ্ছি, কেননা আমরা জানতে পারছি না। কিন্তু যারা জেনেছে, ওই মায়ের মতন যারা, যাদের জ্ঞান হয়েছে, এই শীতভোগ্য ব্যক্তি যারা, ব্রহ্মজ্ঞ ব্যক্তি যারা,
তারাই জানেন কেন না পাচ্ছে। সেই দেবাসুরের সংগ্রামে দেবতারা জয়লাভ করেছিল, সে ভাবলো যে আমরা জয়লাভ করেছি, সেজন্য তাদের খুব অহংকার হয়েছিল। তখন ভগবান সেই হৈমবতীর একটা বকের মতো রূপ ধারণ করে তখন তাদের কাছে এসেছিল। এটা উপনিষদের গল্প। তারা যখন তাদের ভুল ভাঙানোর জন্য, যে তারা ভেবেছে যে এই জয়টা আমরাই করেছি, তখন এসে তাদের পরীক্ষা করলো যে তোমার অগ্নিকে তোমার কি শক্তি, না আমি সব পুড়িয়ে ছাড় করে দিতে পারি। বলছি তুমি একে পোড়াও তো। একটা ঘাসকে দিল, তখন সে ঘাসটা পোড়াতে পারছে না। কেন না, তার কাছ থেকে সে শক্তি সে হরণ করে নিয়েছে। যার শক্তিতে শক্তিমান ছিল অগ্নি, সেই শক্তি তখন তার কাছ থেকে চলে গেছে। এইভাবে সমস্ত দেবতারা বুঝলো যে আমাদের কোনো শক্তি নেই। তখন ভগবান তিনি তার রূপ এবং তিনি বললেন যে আমার শক্তিতেই তোমরা সব জয়লাভ করেছো, কিন্তু তোমরা নিজেরা সেটি ভুলে গেছো, ভুলে গিয়ে তোমরা ভাবছো আমরা করেছি। তা আমাদেরও সেই অবস্থা। আমরা তো এই ভাবছি যে সবকিছু আমি করছি, কিন্তু আমার পিছনে সেই ভগবান রয়েছেন, সেই চৈতন্য রয়েছেন। সেই জন্য আমরা যতক্ষণ রয়েছেন ততক্ষণই আমাদের প্রাণ আছে। সেজন্য আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ ভগবান আছেন যদি বলা হয়, সেটা কিন্তু ঠিক বলা হয় না। কাঁচা আমি যতক্ষণ আছে, পাকা আমি রয়েছে সেটা বলা যাবে না। পাকা আমি আছেন বলেই এই কাঁচা আমিটা রয়েছে। পাকা আমির জন্যই কাঁচা আমি। ভগবান আছেন বলেই আমি আছি। ভগবান না থাকলে আমি থাকবো না। চৈতন্য আছেন বলেই এই আমাদের সবকিছু চৈতন্য হয়ে আছে। যেমন সমুদ্রের ঢেউয়ের সমুদ্র নয়, ঢেউটা তো জল থেকে উঠছে, ঢেউ থেকে জল হয় না, জলের ঢেউ। তেমনি ভগবানের চৈতন্য থেকে আমরা, চৈতন্য আছে বলেই আমাদের অস্তিত্ব। চৈতন্য না থাকলে আমাদের অস্তিত্ব নেই। সেটি প্রমাণ একটা মানুষ এই বসে আছি, যদি এক্ষুনি মারা যায়, সঙ্গে সঙ্গে দেখবেন যে আর সেখানে চৈতন্য নেই, সেও নেই। এই কথা বলছি, এক্ষুনি যদি এখানে শরীর চলে যায়, দেখুন ভগবানের চৈতন্য চলে গেল, আমিও চলে গেলাম। সেই জন্য ভগবান আছেন সব সময়, আর ভগবান আছেন বলে আমি আছি। তা সেই ভগবানকে আমরা ভুলে যাই, সেটি আমরা মনে রাখতে পারছি না যে ভগবান আছেন বলে আমরা আছি। ভগবান আছেন এটা সত্য বলে আমাদের ধারণা করতে হবে, হৃদয়ে বুঝতে হবে, বোধ করতে হবে যে ভগবান আছে, তারপরে আমি আছি। আগে আমি আছি ভাবলে কিন্তু সেই জ্ঞান কোনোদিনই হবে না। এই ভাবনা যদি আমরা সব সময় ভাবতে পারি যে তার অস্তিত্বেই আমরা অস্তিত্ববান, তার চেতনাতেই আমরা চেতনাবান, এইটি আমাদের ভাবতে হবে। সংসারে সর্বত্রে ভগবান আছেন বলেই আমার সংসার চলছে। একটা শক্তি, একটা অদৃশ্য শক্তি, যেটি আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না, কিন্তু একটা শক্তি আছে। সেই শক্তিটাকে আমাদের ভিতরে অনুভব করতে হবে, বোধ করতে হবে, ঠিক বুঝতে হবে। যারা বুঝেছে তাদেরকে বলা হয় প্রজ্ঞা স্থিত হয়েছে, তাদের স্থিতপ্রজ্ঞ তাদেরই, যারা এইটি ঠিক বুঝেছেন যে ঈশ্বরই সত্য, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, সত্যরূপে তো আছেনই। তাদেরই ঠিক ওই প্রজ্ঞা
মানে বুদ্ধি, অর্থাৎ বুদ্ধিটা শুদ্ধি হয়েছে। আমাদেরও বুদ্ধি আছে, মন আছে, বুদ্ধি আছে, কিন্তু আমাদের সেই মন বুদ্ধি শুদ্ধি নেই, অশুদ্ধি। স্থিতভোগ্য ব্যক্তিরও মন বুদ্ধি আছে, কিন্তু সেই স্থিতভোগ্য ব্যক্তির মন বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে, সেই জন্য তাকে স্থিত প্রজ্ঞা, স্থিত হয়ে গেছে তার প্রজ্ঞা, আর তার নড়চড় নেই। আমরা সংশয় রয়েছে, আমরা কখনো ঈশ্বরকে সত্য বলে মনে করছি, আবার কখনো সংশয় হচ্ছে। স্থিতভোগ্য যার, তার এইটি একদম স্থিত হয়ে গেছে, অর্থাৎ বুদ্ধি তার মলিনতা নেই। তাই ঠাকুর বলেছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। ব্যক্তির এই মন শুদ্ধি হওয়ার ফলে তিনি তখন একদম শুদ্ধ স্বরূপ, আত্মা স্বরূপ। তাই আমাদেরও এই মন বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ হলো একমাত্র উদ্দেশ্য। তা শুদ্ধি করতে করতে শুদ্ধি যদি হয়ে যায়, তখন আর আমাদের যে অবিশ্বাস যেটা বা এই যে সংশয়, তখন এই যে ধারণা বা ভগবানের কথা যেগুলো আমরা শাস্ত্র থেকে বা অবতার পুরুষের কথা থেকে আমরা পড়ি, শুনি, শোনা মাত্রই সেটা আমাদের ধারণা হয়ে যায়, যদি মন শুদ্ধি হয়ে যায়। লাটু মহারাজ জীবনীতে পাওয়া যায়, শাস্ত্র ব্যাখ্যা হচ্ছে, তা সেখানে শুনছেন, তখন লাটু মহারাজ বলছেন দেখ পণ্ডিত ঠিক বলছে, অর্থাৎ তিনি শোনা মাত্রই তার অনুভব হয়ে যাচ্ছে, আর সংশয় হচ্ছে। কিন্তু আমাদের সংশয় হচ্ছে কারণ আমাদের মন এখনো শুদ্ধি হয়নি, বুদ্ধি শুদ্ধি হয়নি, সেই শুদ্ধি প্রয়োজন। তাই বলছেন সেটি কিভাবে হবে না, যত সেই ঈশ্বরের স্মরণ মনন করা যাবে। কারণ ঈশ্বর হলে শুদ্ধ স্বরূপ, ঈশ্বরের মধ্যে কোনো অশুদ্ধিতা নেই। তার মানে আপনি যেটা চিন্তা করবেন, আমরা প্রত্যেকেই যেটা আমরা চিন্তা করব, ভাববো, তারই কি বলে ভালো চিন্তা করলে আমাদের ভালো সত্তা পাওয়া যায়। যে যার চিন্তা করে তার সে সত্তা পায়। সত্তা মানে তার যে স্বভাব। ভগবানের চিন্তা করলে ভগবানের স্বভাব হবে, ভগবানের সত্তা আমরা অনুভব করব। আর যদি শয়তানের চিন্তা করা যায়, তাহলে শয়তানের সত্তা আমার মধ্যে আসবে। সেই জন্যই ভগবান শুদ্ধ স্বরূপ, চৈতন্য স্বরূপ, সেটি চিন্তা করতে করতে আমাদেরও মন শুদ্ধ হয়। তাই বলছেন যে সুতরাং তিনি সর্বাগ্রে আমাদের ভালোবাসার পাত্র, ইহা না জানিয়াই তো আমাদের যত কষ্ট। যে ভালোবাসার পাত্র হলো একমাত্র সেই ভগবান। এটা আমরা জানি আবার জানি না। জানি, কিছুটা জানি, একদম জানি না তাও নয়, আবার সম্পূর্ণরূপে জানি তাও নয়। তাই বলছেন যে ভালোবাসার পাত্র, ইহা না জানিয়াই তো আমাদের যত কষ্ট। যদি ঠিক ঠিক আমরা জানি, তখন আর কষ্ট হবে না, যে তিনিই একমাত্র আমার ভালোবাসার পাত্র। ঠিক ঠিক জানতে হবে। সেটা আমরা এখন কিছুটা জানি, সেই জন্য আমরা আমাকে নিজে থেকে ভালোবাসি। সব থেকে কিন্তু আমরা ভালোবাসি কাকে? আমাকে। আমি আমাকেই ভালোবাসি যতটা বেশি, এর থেকে অন্য কাউকে ভালোবাসি না। এটা কিন্তু আমরা যদি খুব নিভৃতে চিন্তা করি, দেখব যে আমি অপরকে ভালোবাসি বলি বটে, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু যথার্থ নয়। প্রথম ভালোবাসি আমাকে, সব থেকে বেশি ভালোবাসি, সেটা অজান্তে।
আমাকে যেটা ভালোবাসি সেটা আমার স্বরূপকে জেনে বাসি না, কিন্তু যেহেতু সেই আমার যথার্থ স্বরূপেরই আমি একটা, পাকা আমেরই কাঁচা আম, সেই জন্য আমরা আমাকে ভালোবাসি। কেন না আমার স্বরূপ তিনি। আর অপরকে যেটা ভালোবাসি সেটার পিছনেও কিন্তু আমার ভালো লাগে বলে আমি ভালোবাসি, তার ভালোর জন্য আমি কিন্তু ভালোবাসি না, আমার ভালো লাগে বলে আমি ভালোবাসি। সেই জন্য প্রত্যেকটা মূলেতেই আছে নিজের ভালো লাগার জন্যই যা কিছু ভালোবাসা হয়। সন্তানকে ভালোবাসি নিজের ভালো লাগে বলে, সন্তানের ভালো লাগার জন্য কিন্তু আমি ভালোবাসি না, তাকে ভালোবেসে আমি আনন্দ পাই সেই জন্য তো ভালোবাসি। তার মানে নিজেকেই আমরা বেশি ভালোবাসি, কারণ আমার ভালোবাসার পাত্র তার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, কিন্তু সেটি আমরা জানি আবার জানি না, সম্পূর্ণরূপে জানা নাই। বলছে তাহাকে এইরূপ জানিতে পারিলেই সকল যন্ত্রণার অবসান হয়। প্রভু করুন তোমার এই ভাব যেন সর্বদা হৃদয়ে জাগরুক থাকে, তা হইলেই জীবন ধন্য হইয়া যাইবে। ভগবান যেন মাথার দিব্যি দিয়া গীতায় বলিয়াছেন যে আমার ভজন করো, ইহাই একমাত্র সার। এই সংসার অনিত্য ও অসুখকর, ইহাতে যদি আসিয়াছ তো আর কিছু লক্ষ্য না করিয়া কেবল আমারই ভজনা করো, তা হইলে নিস্তার পাইবে, নতুবা নিস্তারের অন্য উপায় নাই। মহারাজ গীতার কথা তিনি যেন জোর করেই বলছেন যে ভগবান যেন মাথার দিব্যে দিয়া গীতায় বলিয়াছেন যে আমার ভজন করো। কারণ ঠাকুরের কথায় আছে যে বাপ ছেলেকে দেখবে না তো বামন পাড়ার লোক এসে দেখবে, তেমনি ভগবানের জগৎ, ভগবান জগৎ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তার দায়টা তো তারই। সেই জন্য মাথার দিব্যি দিয়ে মানুষকে চোখে আঙুল দিয়ে বোঝাতে চাইছেন, তাকে বলছেন, তার ভুল ভাঙার জন্য চেষ্টা করছেন। কেন না তার দায়, তিনি তো জগৎ সৃষ্টি করেছেন, সেই জন্য বলছেন যে দায়টা যেন তারই। ভগবান যেন মাথার দিব্যি দিয়া গীতায় বলিয়াছেন আমার ভজন করো, ইহাই একমাত্র সার। কারণ যদি তিনি যেহেতু সত্যিকারের মা, সত্যিকারের বাপ, তা সত্যিকারের মা বাপ যারা, তার যে সন্তান, তার সন্তানের কখনো অমঙ্গল চাইবে না, বা সন্তান যাতে সুখে থাকে, সন্তানের যাতে কষ্ট না হয়, সে তো সব মাই চায়। কোন মা চায় না যে তার সন্তান সুখে থাকুক? তা সেই জন্যে এই ভগবানও কিন্তু সকলের মা। তাই এই ভগবানেরই কিন্তু এই তার যে সন্তান যারা, তারা যদি কষ্ট পায়, দুঃখ পায়, ভগবানের কষ্ট হয়, মায়ের কষ্ট হয়। আর সেই ভগবান এই যুগে মাতৃরূপে মা এসে যেটি আমাদের চোখের সামনে তিনি জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে কতভাবে মা আমাদের জন্য, তার সন্তানদের জন্য কত কষ্ট সহ্য করেছে। বলছে দীক্ষা নিয়ে যাচ্ছে, কেউ জব করে না, সেই জন্য মা সারা রাত ধরে জব করছে, সারাদিন কাজ করছে,
একটা মানুষ একটা সংসারে একটা বিধবা নারী যেভাবে কাজকর্ম করেছেন সারাদিন, 10 জনে মিলে আপনারা করতে পারবেন না। 10 জন যদি চেষ্টা করেন সেই কাজটা, মায়ের কাজ যা মা সারাদিনে যা কাজ ছিল সকাল থেকে রাত পর্যন্ত, সে 10 জন লাগবে আপনাদের। তারপরেও সারা রাত ধরে জব করছেন। কেন করছেন? না আমার সব সন্তানেরা তারা নাম নেয়, জোর করে ছাড়ে না, কিন্তু কেউ তো কিছু করে না, তা সেই দায় আমার, তাদের জন্য আমি জব করছি। এইবার ভগবান মা রূপে এসেছেন। তা মা তার সন্তানদের সব সময় চিন্তা করছেন কিভাবে সেই সন্তান আমার ভালো থাকে। আর এটি জগৎ, তাহলে বলবেন যে তিনি ইচ্ছা করলে তো জগৎ সৃষ্টি করেছেন, তা তিনি সবাইকে মুক্তি করে দিন, তাই তো ঝামেলা মিটে গেল। কিন্তু এটা তো ভগবান তিনি লীলা করতে চান, এটা ভগবানের ইচ্ছা। আপনার আমার ইচ্ছায় ভগবান চলবেন না, তিনি স্বাধীন, ইচ্ছা মাত্র তিনি তার ইচ্ছা তিনি জানেন। ভগবানের কার্য আমাদের কিছু বোঝার উপায় নেই। সেই লীলাতে তিনি মানুষ সবকিছু সৃষ্টি করেছেন, ভক্ত করেছেন, আর তিনি তো উপায় বলে দিচ্ছেন। যেমন সমস্যা আছে সমাধানও আছে, কষ্ট আছে তার থেকে উপায়ও আছে, কষ্টের জন্য ত্রাণেরও উপায় আছে, কিন্তু সেটা শোনে কে? তিনি তো দিনরাত বলে চলেছেন, বারবার বলছেন যে ও পথে যেও না, কিন্তু আমরা শুনছি না। তিনি তার সৎ বাণী, সৎ বাক্য, উপদেশ আমাদের জন্য ঝুড়ি ঝুড়ি দিচ্ছেন, বারবার বলছেন যে সব যে যা কিছু করো ক্ষতি নেই, কিন্তু ভগবানকে স্মরণ করো, দুবেলা অন্তত স্মরণ করো। সেটাও আমরা করতে চাই না। তার সেজন্য যদি তার কথা আমরা যদি না চলি, তাহলে সেরকম ভাবে আমাদের ভোগ করতে হয়। সেই জন্য এখানে ভগবান বলছেন যে তিনি যেন মাথার দিব্যি দিয়েই বলেছেন যে একমাত্র সার হলো ঈশ্বর। সংসার অনিত্য, অশুভকর। তাই এই সংসারে যখন এসেছ, আমাকে ভজনা করো, আমাকে ভজনা করো, তাহলে আর কিচ্ছু করতে হবে না। কারণ এই জগৎটা হলো অনিত্য, অসুখ। এখানে সুখ খুঁজতে চেও না, কেবল শুধু আমাকে ভজনা করো। ভজস্ব মাম, ভজস্ব মাম, মন মনা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কুরু মাম এবস্যসি যুক্তৈব মাত্মানং মৎপরায়ণ। যে একমাত্র আমাকে আশ্রয় করো, আমাকে নমস্কার করো, আমাকে ভজনা করো, তাহলে আমাকেই পাকতে হবে, আর কিচ্ছু করতে হবে না। একই কথা মহারাজ বারবার বলছেন যে কেবলমাত্র ভজন করো, নাম করো, ঈশ্বরকে চিন্তা করো, ঈশ্বরের স্মরণ মনন করো, আর কিচ্ছু করতে হবে না, আর কিছু ভয় নেই। অনায়াসে এই সংসার সমুদ্র পেরিয়ে যাবে। এত সহজ করে আর কখনো কোনো অবতার বলেননি যে একমাত্র ঈশ্বরের নাম করো, ঈশ্বরকে ডাকো। সংসারে যখন আছো, এক হাত দিয়ে সংসার করো, এক হাত দিয়ে ভগবানকে ধরো। আর যখন সংসারের দায়িত্ব থেকে তোমার নিষ্কৃতি হবে, যখন সময় হবে, তখন দু হাত দিয়ে ভগবানকে ধরো। এর থেকে সহজ উপায় আর কিছু নেই। বলছে এমন অভয় ও নিশ্চয় বাণী
থাকিত আমরা তাহার দিকে দেখি না। ইহা অপেক্ষা দুর্দৈব পরিতাপের বিষয় আর কি হইতে পারে? সুখ দুঃখ কিছুই চিরস্থায়ী নয়, তাই ভগবান দুয়েরই পারে যাইতে বলিতেছেন। তাহা কেবল তাহার দিকে দৃষ্টি রাখিলেই হইবে, অন্য কোনো উপায়ে হইবার নয়। যে সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সংসারে সুখও থাকবে, দুঃখও থাকবে, কোনোটাই কিন্তু অপরিহার্য নয়। কোনোটাকে আমি ছাড়তে পারবো না, অগ্রাহ্য করতে পারবো না। সংসারে দুঃখও যেমন আছে, সুখও আছে, কিন্তু এই দুটোই অস্থায়ী, চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে থাকবে না। একমাত্র স্থায়ী হলো, নিত্য হলো সেই ঈশ্বর, ভগবান। তাই যেটি স্থায়ী সেই ভগবানকে স্মরণ করো, ভগবানকে চিন্তা করো। তাই সর্বদা তাহাকে হৃদয়ের মধ্যে ভাবনা করিবে, তিনি সকল ঠিক করিয়া লইবেন। যে রামং চিন্তায় চিত্ত বর্বর চিরম চিন্তা সতই কিং ফলম কিং মিথ্যা বহু জল্পনেন সততং রে বক্ত্র রামং বদ কর্ণং ত্বং শৃণু রামচন্দ্র চরিতম কিং গীতবাদাদিভি চক্ষুস্ত্বং রামময়ং নিরীক্ষ্য সকলং রামাৎ পরম ত্যাজ্যতাম। বলছে রামং চিন্তায় চিত্ত বর্বর চিরম চিন্তা সতই কিং ফলম কিং মিথ্যা বহু জল্পনেন সততং রে বক্ত্রম রামং বদ। বলছে এই মিথ্যা জল্পনা, মিথ্যা চিন্তা, এটার ফল কি? এসব কোনো ফল নেই। একমাত্র সবকিছু ছেড়ে রামকে স্মরণ করো, রামকে চিন্তা করো। কর্ণম তম শৃণু রামচন্দ্র চরিতম। এই বলছে সবকিছু করো, কর্তব্য কর্ম করো, কিন্তু অশুভ কিছু করো না। যা কিছু করবে শুভ করবে, যা কিছু করবে ভালো করবে, যা কিছু শুনবে শুভ শুনবে, যা কিছু উচ্চারণ করবে শুভ উচ্চারণ করবে, যা কিছু যা কিছু ঘ্রাণ, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা পঞ্চ বিষয়, জগতের যে পাঁচটা বিষয় আছে সেগুলো ভোগ করি, উপভোগ করি। তারপর হচ্ছে ভোগ করো, উপভোগ করো, কিন্তু যা শুভ ভোগ করো, অশুভ ভোগ করো না। কানকে বলো অশুভ যা কিছু শ্রবণ করবে না, অমঙ্গল যেগুলি বা যেগুলি খারাপ সেই কথা শ্রবণ করবে না। চোখকে বলো যে অশুভ কিছু দৃষ্টি, অশুভ কিছু দেখবে না, যা কিছু দেখবে শুভ দেখবে, অশুভ থেকে সরে আসবে। তারপরে চোখ, কান, নাক খারাপ জিনিস গ্রহণ করবে না। এইরকম যে সবকিছু গ্রহণ যেটি, সেগুলি হলো সব শুভ বিষয়, মঙ্গল বিষয় যেগুলি, সেই অমঙ্গল থেকে সরে মঙ্গল জাতি সেগুলি গ্রহণ করবে। তাহলে কি হবে না, এই শুভ চিন্তা করতে করতে অশুভ শক্তি বা অশুভ যা কিছু আছে সব দূরে চলে যাবে। আমাদের সংস্কার দুটি দ্বারাই আমাদের জীবন তৈরি হয়, একটি হলো শুভ, আরেকটি হলো অশুভ। এই দুটো সংস্কার নিয়ে আমাদের জীবন, মন, চিত্ত, এই শুভ অশুভ সংস্কারের দ্বারা চিত্ত জর্জরিত হয়ে আছে। তা যত আমরা শুভ চিন্তা করব, তত অশুভ সংস্কার যেটি সেটি দূরে যাবে।
আর যদি আবার অশুভ চিন্তা করি তাহলে শুভ সেটি কমে যাবে। তাই সবসময় যদি কেউ চিন্তা করে, যদি কেউ অশুভকে চিন্তা না করে শুভর চিন্তা করে, শুভ কিছু মঙ্গল দায় যা কিছু সেগুলি করে, তাহলে তার চিত্ত সংস্কার, আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার, এটি হলো আমাদের সূক্ষ্ম শরীর। যে সংস্কার নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, আবার যে সংস্কার নিয়ে আমরা এই পৃথিবী থেকে যাব, সেটি হলো সূক্ষ্ম শরীর। ওই সংস্কার যেটি এই স্থূলটা হলো এই জগতের, আগেও ছিল না, পরেও থাকবে না, এটাই মাঝখানে রয়েছে। কিন্তু সূক্ষ্ম যেটি আমার এই শরীর স্থূল উৎপন্ন হওয়ার আগে ছিল সূক্ষ্ম রূপে, সেটি এখনো আছে, আবার এই স্থূল শরীর যাওয়ার পরেও থাকবে, যতক্ষণ না এই সূক্ষ্ম শরীর কারণ শরীরের সাথে এক হয়। অর্থাৎ যতক্ষণ না এই মন বুদ্ধি আত্মার সাথে এক হয়, ততক্ষণ কিন্তু এই সূক্ষ্ম শরীরটা থাকবে। এই সূক্ষ্ম শরীর হলো আমি, কাঁচা আমি। এই সূক্ষ্ম শরীর হলো কাঁচা আমি। সেই কাঁচা আমি এমন ভাবে আমি এই শরীরের মধ্যে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি, যে আমি কাঁচা আমি, যে সূক্ষ্ম শরীর, সেটাই স্থূল শরীরের সাথে ওতপ্রোত জড়িয়ে আছে। কিরকম বলতে দেখেছেন তো, যেমন কোন একটা জায়গাতে লবণ যদি রাখেন, সেই লবণ পুরো জায়গাটাকে একদম জড়ে দেয়, যেখানটাই ছোঁবেন সে তার মধ্যে লবণ পাবে। সেই রকমই আমাদের এই যে শরীর, আমাদের এর মধ্যে ওই আমি যেটা সূক্ষ্ম শরীর, যেটি আমি, সে আমিটা একদম মিশে আছে তার সাথে। তার ফলে কি হচ্ছে, সেই জন্য কি হয়, এই যতক্ষণ আমি শরীরে আছি ততক্ষণ আমাকে মারলে কাটলে লাগবে, আমি বেরিয়ে গেলে আর লাগে না। এখন কি হয়েছে, আমি এই শরীরের মধ্যে সব জায়গায় একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি। কেবল বলে চুল না নখ কাটলে লাগে না, এই দুটো জিনিসে লাগে না, কিন্তু বাকি যেখানে আপনি ছুঁচ ফোটাবেন লাগবে, কারণ সেখানে সবার মধ্যে এইভাবে একদম ওতপ্রোত ভাবে আমি রয়েছি। জীবনই আছে, সেই যখন শরীরের ফোড়া কাটা হবে, তখন ডাক্তারকে বললো একটু সময় দিন, আমাকে অজ্ঞান করতে হবে না, আমাকে একটু সময় দিন, আমি রেডি হয়ে যাচ্ছি। তারপরে ডাক্তার বলল ঠিক আছে, একটু সময় দিল, মহারাজ তখন রেডি হয়ে গেলেন। তা অপারেশন করলো, সব কিছু করলো, একটু কোন রকম হ্যাঁ কষ্ট নেই, কোনো উহা নেই। কেন নেই বলছে, মোটা তুলে নিয়েছিলাম, ইচ্ছা মাত্র ওই আমি শরীরে ছিলাম যেটা, সে ওখান থেকে সরিয়ে নিয়েছি। সেটা মহাপুরুষদের পক্ষে সম্ভব, সাধারণ ব্যক্তি আমরা পারবো না। ঠাকুর তুরানন্দজি বলেছিলেন, তা আপনি ইচ্ছা করলেই এই কষ্টটা কমিয়ে নিতে পারেন, বলে সালা ধরে ফেলেছে রে। বুঝে আপনি যে কষ্ট বলছেন, আমি তো দেখছি আপনি ইচ্ছা মাত্রই আমাদের থাকতে পারেন, ইচ্ছা মাত্রই তো মন থেকে মন তুলে নিতে পারেন। আপনি তো ভিতরে আনন্দেই আছেন, কষ্টটা আপনি দেখাচ্ছেন আমাদের সামনে। তখন বলছে সালা ধরে ফেলেছে। জহর চেনে, এরা সব সাধারণত চিনতে পারবে না। তাই এটি হলো সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর এই স্থূল শরীরের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই যেখানেই কাটবেন মানে চিমটাবেন সেখানেই লাগছে। কিন্তু যখন আমি বেরিয়ে যাবো এই শরীর থেকে, তখন আপনি পুড়িয়ে শ্মশানেতে চিতায় তুলে যত করে খুশি আপনি গোটা দিন কিচ্ছু হবে না, কারণ তখন তো আমি নেই তো তার মধ্যে।
এটি খুব বিচার করে আমাদের একটু বুঝতে হয় যে আমিটা কোথায়। তো সেই সূক্ষ্ম শরীর হচ্ছে যখন এই সংস্কার, সূক্ষ্ম শরীরটাই হলো কাঁচা আমি, আর সেটা হলো সংস্কার। তো যেমন সংস্কার আমরা করব, আগের জন্মে যে সংস্কার করেছি এই জন্মে সেরকম ফল। ফলটা মানে কি, সেই সূক্ষ্ম শরীর ঠিক করলো যে আমাকে এই সংসারে এবার ভোগ করতে হবে, সংসারে ভোগ করতে হবে। ভোগটা কি না, ভালো মন্দ দুটো ভোগ। তো ভোগ করতে গেলে সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম ভোগ হয়, স্থূল ভোগ করতে গেলে স্থূল শরীর দরকার হয়। আর সূক্ষ্ম শরীর তো বেশি দিন থাকতে পারে না, দেবতারা সূক্ষ্ম শরীরে থাকে। সেরকম যদি পুণ্য কেউ করে, পুণ্য কর্ম করলে তখন ওই দেব শরীর হয়। দেব শরীরের আর প্রয়োজন হয় না স্থূল শরীর ধারণ করা। তারা সূক্ষ্ম শরীরে সবকিছু ভোগ তারা নিতে পারে। আমরা তো ভোগ করি, স্থূল শরীর দিয়ে তো ভোগ করি না, ভোগ করে তো সূক্ষ্ম শরীর। স্থূল শরীর যন্ত্র, একটা মাধ্যম। আপনি একটা কিছু গ্রহণ করতে গেলে, হাত দিয়ে ধরতে গেলে আপনাকে হাতের দরকার। একটা ধরতে গেলে আমার যদি হাতটা না থেকে ধরতে পারবো না, এখানে কেটে বাদ দিয়ে দিলে আমি গ্লাসে ধরতে পারবো না। সে ধরার জন্য এই আঙ্গুলগুলো দরকার। কিন্তু ওই আঙ্গুল তো ধরছে না, ওর ভিতরে একটা চেতন আছে যে ধরাচ্ছে। এই স্থূলটা ধরছে, এর পিছনে তো একজন আছে। এটা তো ইনস্ট্রুমেন্ট। এই ধরুন এটা না ধরে আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরলাম, সেই ইনস্ট্রুমেন্ট আর এই ইনস্ট্রুমেন্ট এক, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ একটু আছে, এর মধ্যেই কাজ করছে, ওটার মধ্যে ডাইরেক্ট নেই। তবুও ওই বলে না চুম্বক যেমন অনেক সময় ধরে থাকে, সেটা চুম্বক হয়ে যায়। তাই এইটা হলো আমাদের আসলে যেটা হলো ওই আমি সূক্ষ্ম শরীর, আমি ভোগ করছি এই স্থূল শরীরের মাধ্যম দিয়ে। সেই জন্য স্থূল শরীরটা দরকার স্থূল ভোগের জন্য। দেবতাদের সূক্ষ্ম শরীরই তারা ভোগ করে, কারণ তারা এই সমস্ত আর এই স্থূলের ঝামেলা করে না, মানে তাদের আর এই কষ্ট ভোগ করতে হয় না। দেবতাদের ওই পুণ্যের ফলে এই কষ্ট, এই স্থূল শরীরে তো একটা কষ্ট আছে। প্রতিদিন স্নান করানো, প্রতিদিন খাওয়ানো, মানে এটাকে বজায় রাখার জন্য তো আমাকে খেতে হবে। স্থূল শরীরের ধর্ম, সেটা মেনটেন করতে হবে। প্রতিদিন স্নান করতে হয়, প্রতিদিন খেতে হয়, একবার না 3 বার খেতে হবে, মিনিমাম 3 বার। তো এইগুলো তো এসব মানে ঝামেলা কাজ। কিন্তু দেবতাদের জন্য তারা ওই পুণ্য কর্ম করার ফলে আর এই ঝামেলা তাদের চলে গেছে। তারা সূক্ষ্মতে সবকিছু ভোগ করে নিতে পারে। সেই জন্যই আমরা ওই ভোগ করার জন্য এই নিজেই আমাদের এই স্থূল শরীর ধারণ করেছি ভোগের জন্য। এই বৃক্ষ, আমাদের শরীরটা হলো একটা বৃক্ষ, এর মধ্যে ফলগুলো ফলবে আর সেই ফলগুলো খাবো। তো এরপরে আবার যখন আমাদের স্থূল শরীরটা তো এখানে থেকে যাবে, এখানে মানে পুড়িয়ে ছাই করে দেবে, বা জল সমাধি দেবে, বা কবর দেবে, যেভাবে চাই করবে। কিন্তু আমি থাকবো, তো সূক্ষ্ম শরীরে থাকবো, আমি তো নষ্ট হবে না। তো সেই আমি আবার এই ভোগের জন্য যেমন আমি কর্ম করেছি, ভালো মন্দ দুটি কর্ম আমার করা আছে, সেই ভোগ করার জন্য আবার এই জন্মাতে হবে, মানে আবার এই স্থূল শরীর ধারণ করার জন্য আবার মাতৃগর্ভে আসতে হবে। বলে মাতৃগর্ভে আমরা এখন তো পাবো না, মাতৃগর্ভে যখন যে থাকে নাকি খুব কষ্ট থাকে। বলে মাতৃগর্ভে যতক্ষণ থাকে
খুব নরম যন্ত্রণা ভোগ করতে হয়, কষ্ট হয় খুব। তখন বলে ভগবানকে সদা সর্বদা স্মরণ করে যে ভগবান আমাকে পরিত্রাণ করো, পরিত্রাণ করো, পরিত্রাণ করো। তার ভগবান যথাসময় তো যখন সে জন্মালো সঙ্গে সঙ্গে ভুলে গেল ভগবানকে। ওই মায়া করে উঠলো, কেঁদে উঠলো, আর মায়া তাকে গ্রাস করলো, অজ্ঞান গ্রাস করে ফেললো। অজ্ঞান মানে এটা তো মায়ের জগৎ। আপনি অন্ধকারে ছিলেন, যখনই আপনি আলোর মধ্যে প্রবেশ করে ফেললেন আর অন্ধকারটা আর মনে থাকবে না। তেমনি এই যে জগতে প্রবেশ করলেন এর মায়ের জগৎ। মায়ের জগতে প্রবেশ করলে তো আপনি ঠান্ডা ঘরে ঢুকলে আপনি যেমন এসিতে, যেমন গরমের সময় আপনি এসিতে ছিলেন, হঠাৎ করে এসি থেকে বেরিয়ে গেলেন, খুব কষ্ট হলো। তেমনি ওখানে একরকম ছিলেন, মানে গর্বে একরকম থাকে, ভগবানকে সবসময় স্মরণ করে, কারণ খুব কষ্ট হয় বলে। আর এখানে যখনই জন্ম হলো ভগবানকে ভুলে গেল, মায়ের জগতে সব ভুলে গেল। তাই এটি হলো আমাদের বারবার আমাদের এই জন্ম আর এই মৃত্যু, জন্ম আর মৃত্যু। এর থেকে রেহাই আছে যদি আমরা ওই ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম গুণগান করি। ভগবানকে স্মরণ করতে করতেই একমাত্র আমরা এই যে স্থূল আর সূক্ষ্ম, স্থূল আর সূক্ষ্ম থেকে রেহাই পাবো। জন্ম মৃত্যু মানে স্থূল সূক্ষ্ম, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, আবার স্টেশন, আবার স্টেশন, এই আসা যাওয়া আসা যাওয়া। সেটা রেহাই হবে একমাত্র যতক্ষণ না ওই ভগবানকে স্মরণ মনন করছি, যতক্ষণ না অন্তত আমি যখন ফিরে যাব, স্থূল শরীর যখন ছাড়বো, বলছে সেই স্থূল শরীর থেকে যখন বেরিয়ে যাব তখন যদি ভগবানকে মনে পড়ে, তাহলে আমাদের এই যাতায়াতটা কমে যাবে, শেষ হয়ে যাবে। ঠাকুর বলেছেন যে মৃত্যু সময় যায় যে যা মনে করবে তার সেই রকম, ভগবানকে মনে করলে ভগবানের স্বরূপ প্রাপ্তি হবে। ভগবানকে যদি মনে পড়ে মৃত্যুর সময় তাহলে ভগবানের স্বরূপ প্রাপ্তি হবে। আর যদি মৃত্যুর সময় ওই নাতি নাতনির কথা মনে পড়ে তাহলে কিন্তু মুক্তি হবে না। এখন কোনটা আপনার মৃত্যুর সময় হবে সেটা জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সারা জীবন নাতি নাতনি করলাম আর মৃত্যুর সময় বললাম ভগবানের নাম হবে, তাই তো হবে না। সেই জন্যই প্রথম থেকেই অভ্যাস করতে হয়, কারণ ওই সময় মৃত্যুর আগে তখন আমাদের মন বুদ্ধি কাজ করে না। এখন আপনি আমার যেমন জাগ্রত, এখন যেমন অ্যালার্ট আছে, সচেতন আছে যে আমি ভগবানকে মনে করব, কিন্তু ওই সময় তখন আমার হাতে কিছু থাকবে না। তখন কোনটা থাকবে? আপনার ওই সংস্কার, অভ্যাস। আপনি যেমন অভ্যাস করে যাবেন সেইটা তখন মনে আসবে। সেই জন্য ঠাকুর বলছেন যে যদি অভ্যাস থাকে তাহলে ভগবানকে মনে পড়বে ওই সময়। তাহলে যে পাখির কথা, টিয়া পাখি যতই আপনি হরে হরে কৃষ্ণ হরে রাম হরে শিখিয়ে যাচ্ছে, বেড়ালে ধরলে ট্যাঁটা করে, কারণ সে তো ভিতর থেকে শেখেনি, মুখে বলেছে। তেমনি এটাও আমাদের সংসারে যদি আমরা ভগবানকে স্মরণ মরণ করার চেষ্টা করি, নাতিপুতি সব থাকুক, বিষয় সম্পত্তি সব থাকুক, কিন্তু ভগবানকে ধরতে হবে। এটাই নিজেকে বিচার করতে হবে যে মনটা কিসে আমার বেশি আকৃষ্ট, বেশি মনটা কিসে লিপ্ত হয়ে আছে। যেটাই থাকবে সেটাই কিন্তু ওই আবার পরের জন্মে সেই রাজা ভরত ঠাকুর বলছেন যে হরিণের কথা ভাবতে ভাবতে শরীর গেল, তাকে হরিণ হয়ে জন্মাতে হলো। থেকে অভ্যাস
যে ভগবান সত্য আর ভগবানকে ডাকতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। সবকিছু করি না কেন, কিন্তু ভগবানকে ছেড়ে করবো না। এইটি হলো আসল আমাদের জীবনের উদ্দেশ্য, যে যাই করি নাই করি, যত পাপই করি ক্ষতি নেই, অন্যায় কর্ম পাপ কর্ম যাই করি সেই পরিমাণ ভগবানকে ডাকতে হবে, ভগবানকে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু ওগুলো খালন হয়ে যাবে। ব্যালেন্স যেটা হবে সেটাই আমাদের, সেই দিকে পাল্লা ভারী হবে। ঠাকুর বলেন যেদিকে পাল্লা ভারী হবে সেটাই আমাদের মনের মধ্যে আসবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি। कन्या